চলুন আজ আমরা একটা দারুণ যাত্রায় বেরোই। যাত্রাটা আমাদের শরীরের ভেতরেই। দেখব কিভাবে আমাদের শরীর তার তরল বর্জ্যগুলো বাইরে বের করে দেয়। পুরো প্রক্রিয়াটা আমরা ধাপে ধাপে বোঝার চেষ্টা করব। প্রস্রাব, এটা তো আমাদের সবারই রোজকার একটা অভিজ্ঞতা, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই জিনিসটা আসলে তৈরি হয় কিভাবে? আচ্ছা, আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব। তো সবার আগে যে প্রশ্নটা আসে সেটা হলো, এই পুরো সিস্টেমটার দরকারটা কি? কেন লাগে এটা? আসলে উত্তরটা খুব সহজ। আমাদের শরীর যে বর্জ্য পদার্থ তৈরি করে সেগুলোকে বের করে দেওয়াটা বেঁচে থাকার জন্য ভীষণ জরুরি। মানে আমাদের শরীর কিন্তু সারাক্ষণই কাজ করতে গিয়ে কিছু ক্ষতিকর আর অপ্রয়োজনীয় জিনিস তৈরি করে ফেলে। আর এই বর্জ্যগুলো যদি শরীর থেকে বের না করা হয় তাহলে কি হবে? এগুলো জমতে জমতে একসময় বিষাক্ত হয়ে উঠতে পারে। এই যে বর্জ্য পদার্থের কথা বলছি, এগুলো আসলে কি? এগুলো হচ্ছে আমাদের রক্তের মধ্যে থাকা কিছু টক্সিক বা বিষাক্ত জিনিস। ভাবুন একবার, যদি এগুলোকে বের না করা হয় তাহলে তো এগুলো রক্তেই থেকে যাবে আর মারাত্মক সব স্বাস্থ্য সমস্যা তৈরি করবে। শুধু তাই নয়, শরীরের যে বাড়তি জল থাকে সেটাও কিন্তু এই বর্জ্যের মধ্যেই পড়ে। ওটাকেও বের করে দেওয়া দরকার। আচ্ছা, বর্জ্য কেন তৈরি হয় সেটা তো বোঝা গেল, কিন্তু আসল প্রশ্ন হলো এই বর্জ্যগুলো ঠিক কিভাবে প্রস্রাবে পরিণত হয় আর শরীর থেকে বেরিয়ে যায়। চলুন দেখি। পুরো ব্যাপারটা আসলে খুব গোছানো, মাত্র 4টি সহজ ধাপের একটা জার্নি। এই যাত্রাপথটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। সবার আগে আসছে কিডনি, যার মূল কাজ হল রক্তকে ছাঁকা বা পরিষ্কার করা। এরপর ইউরেটার নামের দুটো পাইপের মতো জিনিস দিয়ে সেই তরল বর্জ্যটা চলে যায় ব্ল্যাডারে। ব্ল্যাডার হলো একটা স্টোরেজ ট্যাঙ্কের মতো। আর একদম শেষে ইউরেথ্রা নামের আর একটা পাইপ দিয়ে সেটা শরীর থেকে বেরিয়ে যায়। এই পুরো প্রক্রিয়ার হিরো কিন্তু কিডনি। ভাবা যায় এটা অনেকটা দুটো পাওয়ারফুল ফিল্টার মেশিনের মতো কাজ করে। যখন ময়লা বা বর্জ্য মেশানো রক্ত এর মধ্যে দিয়ে যায়, কিডনি কি দারুণ দক্ষতার সাথে সেটাকে ছেঁকে একদম পরিষ্কার করে দেয়। আর ওই যে ছেঁকে নেওয়া বর্জ্য আর বাড়তি জল, ওই দুটো মিলেই তৈরি হয় আমাদের প্রস্রাব বা ইউরেন। তো কিডনিতে প্রস্রাব তৈরি হয়ে যাওয়ার পর সেটা ইউরেটার নামের ওই দুটো নল বেয়ে সোজা নেমে আসে ব্লাডারে। এই ব্লাডার হলো একটা থলির মতো অঙ্গ, একটা রিজার্ভার। এখানে প্রস্রাব ততক্ষণ জমা থাকে যতক্ষণ না আমাদের শরীর সিগন্যাল দেয় যে এবার এটা বের করার সময় হয়েছে। প্রক্রিয়াটা তো বেশ সহজ সরল, তাই না? কিন্তু একটা সমস্যা আছে। কি হবে যদি আমরা শরীরের ওই সিগন্যালটাকে পাত্তা না দিই, মানে প্রস্রাব চেপে রাখি? এই যে একটা সাধারণ অভ্যাস, এটা যে আসলে কতটা বিপজ্জনক হতে পারে, চলুন এবার সেটাই একটু খতিয়ে দেখি। একটা কথা খুব স্পষ্টভাবে মনে রাখা দরকার, প্রস্রাব বেশিক্ষণ আটকে রাখার অভ্যাসটা শরীরের জন্য একদমই ভালো না। এর থেকে কিন্তু স্বাস্থ্যের উপর খুবই খারাপ প্রভাব পড়তে পারে। কিন্তু ঠিক কি ক্ষতি হতে পারে? মানে যদি কেউ দীর্ঘদিন ধরে এই কাজটা করতে থাকে তাহলে তার লং টার্ম এফেক্ট বা দীর্ঘমেয়াদী প্রভাবগুলো কি হতে পারে? দেখুন, এর বিপদগুলো কিন্তু বেশ গুরুতর। প্রথমত, মারাত্মক ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায়। শুধু তাই নয়, নিয়মিত প্রস্রাব আটকে রাখলে আমাদের ব্ল্যাডারের মাসল বা পেশিগুলো কিন্তু দুর্বল হয়ে পড়তে পারে। আর এর থেকেই শুরু হয় ইউরিনারি রিটেনশনের মতো সমস্যা, আর বারবার প্রস্রাবের বেগ আসার মতো অস্বস্তিকর পরিস্থিতি। এখন প্রশ্ন হলো, এই ইউরিনারি রিটেনশন জিনিসটা কি? এটা হলো এমন একটা অবস্থা যখন প্রস্রাব করার পরেও ব্ল্যাডারটা ঠিকমতো খালি হয় না, কিছুটা প্রস্রাব ভেতরেই থেকে যায়। আর এটা কিন্তু একটা বড়সড় সমস্যা, কারণ এর ফলে বারবার প্রস্রাবের চাপ আসা বা আরও অনেক জটিলতা দেখা দিতে পারে। তাহলে এত সব আলোচনার পর আসল কথাটা কি দাঁড়ালো? সুস্থ থাকতে হলে আমাদের সবচেয়ে জরুরি পরামর্শটা কি হবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো, যদি লম্বা সময় ধরে সুস্থ থাকতে হয় তাহলে শরীরের কথা শুনতে হবে। ওর সিগন্যালগুলোকে গুরুত্ব দিতে হবে। যখনই শরীর বলবে প্রস্রাবের প্রয়োজন, তখন আর দেরি না করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এত কিছু জানার পর পরের বার যখন শরীর সিগন্যাল দেবে তখন কি আর অপেক্ষা করা ঠিক হবে? প্রশ্নটা কিন্তু ভাবার মতো।